উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পবিত্র কুমার মণ্ডল, সহকারী শিক্ষক বিজ্ঞান, ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করব তা হলো শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়। উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অঙ্ক বইয়ের দ্বিতীয় অধ্যায় কী আছে হয়তোবা তোমরা জানো কি না, একটু বোঝার চেষ্টা করো। মনে করো এক ব্যক্তি ব্যাংক থেকে 10,000 টাকা নিল। নেওয়ার পর 1 বছর পর ব্যাংক তাকে 11,000 টাকা দিল। তাহলে 1 বছর পর ব্যাংক তাকে কত টাকা বেশি দিল? আমার 11,000 টাকার থেকে যদি আমি 10,000 টাকা বাদ দিই তাহলে 1,000 টাকা থাকে। তাহলে এই 1,000 টাকা ব্যাংক তাকে বেশি দিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো এই 1,000 টাকা যে বেশি দিল, এই 1,000 টাকাকে কি বলে? এই 1,000 টাকা হলো মুনাফা। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের বিষয়টা ছিল মুনাফা, আর আজকের পাঠ হচ্ছে মুনাফা। মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু মুনাফা নিয়ে আজকে আলোচনা করব, তার আগে আমরা একটু লাভ ক্ষতির বিষয় নিয়ে একটু আলোচনা করে আসি। লাভ আর ক্ষতি, কোনো একটা জিনিস ক্রয় করার পর যদি তার থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে লাভটা কি? লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যদি আমি একটি কলম 15 টাকা দিয়ে ক্রয় করার পর যদি আমি সেটা 20 টাকায় বিক্রয় করি তাহলে দেখা যাবে কলমটির লাভ হচ্ছে 5 টাকা। আর ক্ষতি কাকে বলে? ক্ষতি হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে সেটা ক্ষতি হয়। যদি আমি একটা কলম 15 টাকা দিয়ে ক্রয় করার পর যদি 10 টাকায় বিক্রয় করি তাহলে এই জায়গায় আমার 5 টাকা ক্ষতি হয়। উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু আজকের পাঠ মুনাফা, তাই আমরা মুনাফা নিয়ে আজকে আলোচনা করি। আমরা 2.1 এর 13 নম্বর অঙ্ক, বইয়ের 13 নম্বর অঙ্কের আলোকে আমি একটা অঙ্ক দিব, দিয়ে আজকে সেই অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এই অঙ্ক থেকে আমরা কোন কোন ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে আমরা সেইগুলো আমরা আজ ব্ল্যাকবোর্ডে করব, তোমরা খেয়াল করো। তাহলে অঙ্কটা হলো, কোনো আসল তিন বছরে মুনাফা আসলে 3 বছরে মুনাফা আসলে আমি যদি দিই 1625 টাকা, 25 টাকা, এবং 5 বছরে মুনাফা আসলে আমি যদি দিই 1875 টাকা টাকা। এ হলো আমার অঙ্কটা, আমার বইয়ের 13 নম্বর অঙ্কের আলোকে। 13 নম্বর অঙ্কে এখানে 3 বছর আছে, 5 বছর আছে। আমিও 3 বছরের জায়গায় 5 বছর দিয়েছি, আর এখানে একটু সংখ্যাঙ্কটা পরিবর্তন করে দিয়েছি। তাহলে এই অঙ্কটা 3 বছরে মুনাফা আসলে, এখানে মুনাফার আসলে আছে 1625 টাকা, আর 5 বছরে মুনাফা আসলে আছে 1875 টাকা। তাহলে এই অঙ্কগুলোর থেকে আমাদের কোন অঙ্কগুলো আসতে পারে? এখানে
ক নম্বরে কতে আমরা দুইটা অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে আসে, যেমন এখানে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা সূত্র লিখতে হবে চলকের পরিচয় সহ। আর নতুবা কতে আসতে পারে 1, 2, 3 বা এইভাবে 4, 5 বছরের মুনাফা কত, বা 2 বছরের মুনাফা আসল কত, 3, 4 বছরের মুনাফা আসল কত, এভাবে আসতে পারে। তাহলে আমি এখানে যদি লিখি কতে সরল মুনাফা ও চক্র বৃদ্ধির মুনাফার সূত্র লেখো। খতে আমি লিখতে পারি আসল ও মুনাফার হার কত। গতে আমি লিখতে পারি একই হার মুনাফায়। একই হার মুনাফায় আমরা লিখতে পারি একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফা সূত্র লেখো। আসল ও মুনাফার হার কত, একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলের দ্বিগুণ হবে। উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া আরও অনেক অঙ্ক আছে, আমরা পর্যায়ক্রমে একটু বুঝাই দিই। এই 3টা অঙ্কর সাথে অন্য অঙ্কগুলো তোমরা একটু খেয়াল করো। আমার সর্বপ্রথম হচ্ছে সরল মুনাফা। কতে সরল মুনাফা আই সমান পি আর এন, আর চক্রবৃদ্ধির মুনাফা সমান পি অন যোগ আর এন মাইনাস পি। আচ্ছা, এখন এই অঙ্কটায় যে চলকগুলো আছে আই পি আর এন, এখানেও পি আর এন পি, এখানে আই পি আর এন, এখানে কোনটাকে কি বলে? আইটা হচ্ছে মুনাফা, সরল মুনাফা, পিটা মূল টাকা যাকে বলে আসল, আরটা মুনাফার হার, এনটা সময়। তাহলে এটা হচ্ছে চলকের পরিচয়ও গেল, সাথে সূত্রটাও গেল। এখন আমরা অঙ্কটা খ নম্বরে আসল আর মুনাফার হারটাকে নির্ণয় করব। আসল আর মুনাফার হারটাকে যখনই নির্ণয় করব, আমার 5 বছরে মুনাফা আসলে এত টাকা, 3 বছরে মুনাফা আসলে এত টাকা, আমি এটাকে উপরে দিব, এটাকে নিচে দিব, যেহেতু বিয়োগ করতে গেলে বড়টা সবসময় উপরে থাকে। আমি যদি লিখি 5 বছরে মুনাফা আসল 1875 টাকা, 3 বছরে মুনাফা আসল 1625 টাকা। তাহলে আমি এখানে বিয়োগ করলে আসছে 2 বছরের মুনাফা সমান 2 বছরের মুনাফা কত? এখানে 3 বছরে মুনাফা আসলে এত টাকা আছে, 5 বছরে মুনাফা আসলে এত টাকা আছে। তাহলে এই দুইটাকে বিয়োগ করলে এখানে 2 বছরে মুনাফাটা কত আসে? 2 বছরে মুনাফা 0, 5। আচ্ছা, 2 বছরের মুনাফা আসে হচ্ছে 250 টাকা। এখন আমার যদি কতে যদি আসে, কতে আমি যে অঙ্কটা দিচ্ছি ওই অঙ্কটা না দিয়ে যদি বলে কতে 2 বছরের মুনাফা কত, তাহলে আমার 2 বছরের মুনাফা 250 টাকা, এটাই বেরোবে। যদি আমার বলে কতে যদি বলে 1 বছরের মুনাফা কত, তাহলে 2 বছরের মুনাফা এত টাকা, 1 বছরের মুনাফা একে 2 দিয়ে
ভাগ করলে আমার 1 বছরের মুনাফাটা পেয়ে যাব। 3 বছরে বললে সে একইভাবে, 4 বছরে বললে সে একইভাবে আমি উত্তরটা করতে পারে। এখন আমি যেহেতু আসল বাইর করব, তখন আমি 5 বছর 3 বছরে যে কোনোটা আমার মুনাফাটাকে বাইর করতে হবে। আমি যদি 3 বছরের মুনাফাটাকে এখানে বাইর করি, তাহলে এই 1625 দিয়ে সেই মুনাফাটাকে বিয়োগ দিলে আমি আসলটা পাবো। আর যদি 5 বছরের বাইর করি, তাহলে সেই মুনাফাটাকে আমার 1875 টাকা দিয়ে আমার বিয়োগ দিতে হবে, তাহলে আমি আসলটা পাবো। তাহলে আমি 2 বছরের মুনাফা একদম 1 বছরের মুনাফা সমান 250 ভাগ 2, যেহেতু 1 বছরে কম হবে, আর 3 বছরের মুনাফা সমান 250 গুণ 3 বেশি হবে ভাগ 2, এখানে আসতেছে হচ্ছে আমার 375 টাকা। তোমরা যদি কাটাকাটি করো তাহলে করতে পারো, আর নতুবা 250-এর সাথে 3 গুণ দিয়ে যা হবে তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। দিলে আমার 375 টাকা হয়েছে। এই 375 টাকা হয়েছে 3 বছরে। সে সময় আমার আসলটা মুনাফা আসলে ছিল 1625 টাকা। তাহলে এই 1625 টাকা 3 বছরের মুনাফা হয়েছে 375 টাকা। এখন যদি আমি 1625 থেকে এই 375 টাকা বাদ দিই, তাহলে আমার এখানে আসলটা আমি পেয়ে যাব। তাহলে এবার আমি আসলের দিকে যাই। তাহলে আসল সমান 1625 বিয়োগ 375 টাকা। তাহলে আসতেছে এখানে কত টাকা? 0 7 5 12 5 4 5 6 1250 টাকা। আচ্ছা, 1250 টাকা হচ্ছে আসল। 3 বছর পর সেখানে আর মুনাফা সহ আসছে কত? 1625 টাকা। তাহলে 1250 টাকা হচ্ছে আসল, আর 375 টাকা হচ্ছে মুনাফা। এখন আমি মুনাফার সূত্রটা, মুনাফার হারটাকে যদি আমার নির্ণয় করতে হয়, তাহলে আই সমান পি আর এন। এটা হচ্ছে আমার পির মান, এটা হচ্ছে আয়ের মান, আর এনটা হচ্ছে কত বছরে বার করেছে, এটা 3 বছরে। তাহলে আমি মানগুলোকে লিখি। আমি মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে মানগুলোকে লিখি। এখানে আসল পি সমান 1250 টাকা, তারপরে আই মুনাফা 375 টাকা, আর সময় এন 3 বছর। মুনাফার হার আর সমান কত? তাহলে সূত্রটা কি আসে? আমরা জানি আই সমান পি আর এন। তাহলে আমার লাগবে হচ্ছে আর এর মান। তাহলে আমি এই সাইড এপাশে নিয়ে আসি, সমান আই। তাহলে আর সমান আই পি এন সমান আয়ের মানটা কত? আমার 375। ফির মানটা কত? 1250। এনের মানটা 3। যেহেতু আর এর মান শতকরা নির্ণয় করতে হবে, তাই এখানে 100 গুণ। এখন আমার 375-এর সাথে 100-কে গুণ দিলে আমার যে মানটা হবে, 1250-এর সাথে 3 গুণ দিয়ে যে মানটা হবে, এই দুইটা মানকে ভাগ করলে আমি আর এর মানটা পেয়ে যাব। তাহলে আর এর মানটা আসবে হচ্ছে 10%। কত আসবে? 10%, 10 টাকা। তাহলে উত্তরে আসবে মুনাফার হার কত আসবে? মুনাফার হার আসবে হচ্ছে 10%। যেহেতু শতকরা, এজন্য মুনাফার হার আসবে পার্সেন্টে। তাহলে আমরা যখন পির মান, এনের মান 3 বছরে, আর আর এর মান, মুনাফার হার পাইছি, এখন আমরা গ নম্বরের যে অঙ্কটা আছে, একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে একই হার মুনাফায় আমি খ হতে পাইছি, মুনাফার হার পাইছি আর আসল পাইছি। তাহলে আমি লিখি খ হতে পাই। তাহলে আসল সমান 1250 টাকা, আর মুনাফার হার সমান 10%। তাহলে একই হার মুনাফায় কত বছরে? তাহলে এখানে আমার এনের মানটা লাগবে
মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে আসল আছে হচ্ছে আমার 1250 টাকা, সেই জায়গায় যদি আমি মুনাফা আসলকে দ্বিগুণ করতে যাই তাহলে একে আমার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি লিখি মুনাফা আসল দ্বিগুণ দ্বিগুণ সমান 1250 গুণ 2, 2500 টাকা। আচ্ছা, তাহলে মুনাফা আসল দ্বিগুণ সমান 2500 টাকা। এই 2500 টাকাটা হচ্ছে এর মান। তাহলে আমি আয়ের মান, পির মান পাইছি 1250 টাকা, এর মান পাইছি 2500 টাকা। তাহলে আবার আয়ের মান কত? তাহলে আয় সমান, আয় হচ্ছে মুনাফা, মুনাফা সমান 2500 বিয়োগ 1250 টাকা। তাহলে এখানে কত টাকা আসে? 0 5 5 তোমার 1 3 4 5 2 1, 1250 টাকা। আমার আরেকটা মান চাইছে, সেই মানটা আসতেছে যে কত বছরে। তাহলে সময় এন সমান কত? এন সমান কত? তাহলে সূত্রটা আমরা লিখি। আমরা জানি আই সমান পি আর এন। যেহেতু আমার এনের মানটা লাগবে, পি আর এন সমান আই, এন সমান আই বাই পি আর। তাহলে আয়ের মানটা কত? 1250। পির মানটা কত? 1250। আর এর মানটা কত? 10%, 10। তাহলে 10-এর নিচে 10% শতকরায় যখন আসবে, তাহলে 10-এর নিচে আমার 100 আসবে পার্সেন্টেজের ক্ষেত্রে। কিন্তু 100টা যখন এখানে নিচে আসে, সেটাকে উল্টে উপরে দিলে তখন আমার উপরের দিকে 100টা চলে যাবে। এখন আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এনের মানটাকে পেয়ে যাব। তাহলে এনের মানটা আমার কত আসবে? 0 0 কাটলাম, এখানে 1250, 1250 কাটলে আমার এনের মানটা আছে 10 বছর। তাহলে আমার অঙ্কটা ছিল একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলের দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসলের দ্বিগুণ হবে কত বছরে? 10 বছরে। তাহলে উত্তরটা আসলো 10 বছর। 10 বছর। উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমরা এই অঙ্কটা দিয়ে 3টা অঙ্ক শিখলাম। এখন এই 3টা বাদেও আমরা অনেকগুলো অঙ্ক শিখতে পারি, যেহেতু আমরা আসলটাকে পেয়েছি আর মুনাফার হারটাকে পেয়েছি। এখন আসল আর মুনাফার হার পেলে আমরা অনেক অঙ্ক মুনাফা আসলের করতে পারি। যেমন একই হার মুনাফায় 9000 টাকা, 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত বা চক্রবৃদ্ধির মুনাফা কত, একই হার মুনাফায় 5000 টাকার 2 বছরের সরল মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত। আমরা আসল আর মুনাফার হার পেলে আর সময় পেলে আমরা সব অঙ্কগুলো মুনাফার করতে পারি। তাহলে উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, এখন আমরা একটা বাড়ির কাজ দিই। তোমরা এই অঙ্কটার আলোকে আমরা একটা বাড়ির কাজ দিই। বাড়ির কাজ, বাড়ির কাজটা হচ্ছে কোনো আসল 4 বছরে মুনাফা আসলে 6000 টাকা এবং 6 বছরে মুনাফা আসলে 8000 টাকা। এ হচ্ছে আমার অঙ্কটা। তাহলে এই অঙ্কটা দিয়ে আমরা কি করতে পারি? ক নম্বরে আমরা লিখি 2 বছরের মুনাফা কত। খতে আমরা লিখি আসল ও মুনাফার হার কত। গতে আমরা লিখি একই হার মুনাফায়
5,000 টাকা 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত? তাহলে আমরা যে অঙ্কটা করেছি একেবারে সেই অঙ্কটা দিচ্ছি 3 বছরের জায়গায় 4 বছর আর 5 বছরের জায়গায় 6 বছর। এখানে টাকাটাও পরিবর্তন করে দিচ্ছি, তোমাদের এই অঙ্কটাও বুঝাই দিচ্ছি, আসল মুনাফার হারটাকেও বের করে দিচ্ছি। আর একই হার মুনাফায় আমি যে মুনাফার হারটাকে পাবো সেই মুনাফার হারটাকে এখানে ব্যবহার করে 5 বছরে আসল একটা সময় এন যে সরল মুনাফার অঙ্ক আমি করাইছি, চক্রবৃদ্ধির মুনাফার সূত্র দেখাইছি, ওইটা দিয়ে আমরা এই দুইটাকে করার পরে পার্থক্যটাকে নির্ণয় করতে পারবো। উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে ধন্যবাদ।